বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আছি ফেনী সদর থেকে। আমরা সরসারির বিখ্যাত মাদ্রাসা, যেটা বড় মাদ্রাসা, ওই রুটে ঢুকছি। যে এই রুটটা এখন এই রুট থেকে পানি নেমে গেছে অবশ্য, কিন্তু তারপর অনেক স্থানে পানি আছে। এই রুটে কখনো তারান পৌঁছে না, কারণ যারা শহর থেকে আসে তারা সদরের মধ্যে আশপাশে যে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলো আছে, স্কুল আছে, সেনাবাহিনীর ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্প আছে, শরণার্থী শিবির আছে, ওইগুলিতে বিলি করে চলে যায়। কিন্তু এরকম অনেক মানুষ আছে যে জলে আটকা পড়ে আছে, পানিতে আটকা পড়ে আছে গহীন গ্রামে। ওইখানে ত্রাণ পৌঁছানো কষ্টকর, ত্রাণ পৌঁছেই নেই। তো আমরা যারা ইয়া থেকে আনবো, আমরা যারা দূর থেকে ত্রাণ নিয়ে আসবো, আকশরে প্রথম আমরা লোকেশন সেট করব যে কোন এলাকায় আমরা ত্রাণ দিব। শহর অঞ্চল এবং শহর কেন্দ্রিক বা শুকনো স্থান কেন্দ্রিক যে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলো আছে, ইতিমধ্যে এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার মানুষ পৌঁছিয়েছে, শুকনো খাবার। এখানে শর্ট হয়েছে শক্ত খাবারের শর্ট বা এগুলোর শর্ট আর কি। আর শুকনো খাবার জন্য আপনার প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে, যে সমস্ত অঞ্চলে গাড়ি ঢুকে না, মানুষের সাধারণত যাতায়াত নাই, ওই সমস্ত অঞ্চলে হাজার হাজার মানুষ অভুক্ত আছে, তারা না খেয়ে দিনের পর দিন পার করছে। এই জন্য আমরা যারা আসবো অবশ্যই আগে লোকেশন সেট করব। লোকেশন সেট করে ওই গহীন গ্রামে, যেখানে এখনো মানুষ পানিবন্দী, ওইখান থেকে মানুষ নরমালি আসতে পারতেছে না, ওইখানে যাওয়ার চেষ্টা করব। আমরা ওলামা পরিষদ আদিয়াবাদ এই চেষ্টাটা করতেছি। আমরা সরস্বতী রোড দিয়ে ঢুকে আমরা গহীন গ্রামের ভিতর যাব, ওইখানে আমরা বিলি করবো ইনশাআল্লাহ।